32তম বিসিএস এর গণিত অংশ সলভ করতেছিলাম। তো আজকে আমরা 16 থেকে 20 অংশ সলভ করব। 16 নম্বরে একটা লসাগু ছিল, আমরা এই রাশিগুলোকে ভেঙে ফেলবো। এই রাশিটা যদি ভেঙে ফেলেন তাহলে এক্স স্কোয়ার যদি কমন নেন তাহলে কি পাবেন, এক্স প্লাস ওয়াই পাবেন। খুবই সহজে ভাঙা গেল। একইভাবে এই রাশিকে যদি আপনি ভাঙতে চান, এখানেও এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে, তো আপনারা এখানে কমন নিলে এক্স ওয়াই যদি কমন নেন তাহলে কি পাবেন, এক্স প্লাস ওয়াই পাবেন। এখন আপনাকে কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করলে কিন্তু এখন লসাগু কিন্তু মিল অমিল সবই আসবে। তো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, যদি একই জিনিস যেটাতে হাইস্ট থাকে লসাগুতে কিন্তু সেটাই আসে, তাহলে কিন্তু এক্স স্কোয়ার আসবে। বা আপনি যদি এভাবে না বোঝেন, এক্স ইন্টু এক্স এভাবে লিখতে পারবেন এই লাইনটাকে, আর এটাকে এক্স, এই পাশে কিন্তু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এভাবে লিখতে পারবেন। তো এই যে বলছিলাম এক্স এবং এক্স, যে একটা এক্স মিল থেকে আসলো আর যার একটা তো এমনিতেই থাকে, তাহলে ওটাও আসবো, ঘুরে ফিরে এক্স স্কোয়ারটাই আসবো। আবার যে ওয়াই, কারোর সাথে মিল নাই, বাট ওয়াই তো আসবেই, অমিলটাও তো আনতে হবে। বাট এই দুটো যে মিল, এই দুটো মিল থেকে কিন্তু একটা আসে। আপনাদের লসাগুতে মনে রাখতে হবে, মিল থেকে একটা করে নিতে হয় আর বাকিগুলোও নিতে হয়। তাহলে এখানে আমরা পাবো এক্স স্কোয়ার ওয়াই এবং এক্স প্লাস ওয়াই, এটা কিন্তু রাইট অ্যান্সার হবে। তো আমাদের দেখি কোন অপশনে এক্স স্কোয়ার প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই, এই যে ঘ নাম্বারটা দেখতে পাচ্ছেন কিনা, এটা হবে রাইট অ্যান্সার। সুতরাং আমরা বলছি একটি সমবাহু ত্রিভুজের, সমবাহু মানে যার সবগুলা বাহুই সমান, সেটা হলো সমবাহু। তো এই যে এটা হলো সমবাহু, এটা যদি এ হয় তাহলে এটা হয়ে এটা হয়ে সবগুলো বাহু সমান। তো দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল এই পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ দৈর্ঘ্য বাড়ালে তো ক্ষেত্রফল বেড়ে যাবেই। বলছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, তাহলে এর মান কত সেটা বের করতে হবে। এখন দেখেন, যখন বাহু এ ছিল তখন ক্ষেত্রফল কি, √3/4 এ স্কোয়ার। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 এ স্কোয়ার। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, কারণ সমবাহু এবং সমদ্বিবাহু দিয়ে নিবন্ধন, বিসিএস, প্রাইমারি সহ যাবতীয় প্রায় অনেক পরীক্ষা আমি এটা সলভ করেছি। তো এটা আমাদের প্রথমে, কিন্তু যদি বাহুর পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ বাহু যদি আপনি বাড়িয়ে দেন, একটু বড় করেন, 2 মিটার বাড়ালে তখন কিন্তু বাহু হবে +2, তখন ক্ষেত্রফল কত হবে, √3/4। তাহলে বাহু, এটা হলো বাহু, এরকম কিন্তু ক্ষেত্রফলটা হবে। এখন প্রশ্ন হলো যে এই ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বিয়োগ দিলে আমরা কিন্তু এই যে এটা লিখতে পারবো, কারণ ক্ষেত্রফল বলছে যে 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল এতটুকু বেড়ে যায়। তো ক্ষেত্রফল কতটুকু বাড়ে আমরা হিসাব করি, √3/4, তারপরে a+2 হোল স্কোয়ার, এখান থেকে বিয়োগ আগের ক্ষেত্রফল √3/4 এ স্কোয়ার। তাহলে কতটুকু বাড়ে ক্ষেত্রফল, এই যে বলছে যে এতটুকু ক্ষেত্রফল বাড়ে, তাহলে এটা সমান সমান 3√3 এভাবে লিখতে পারি। এখন আমরা √3/4 যদি কমন নেই, √3/4 কমন নিলে থাকবে হলো a+2 হোল স্কোয়ার বিয়োগ এ স্কোয়ার সমান সমান 3√3, এরকমটা থাকবে। এখন এটাকে আমরা √3 দিয়ে যদি ভাগ করি তাহলে এই √3 এবং এই √3 কাটা যাবে, থাকবে শুধু 1/4, থাকলো 1/4। আর এখানে কি থাকবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বিয়োগ এ স্কোয়ার, এরকমটা রইল সমান সমান রইল 3। আর এখানে ভাগ আছে, ওই পাশে গেলে গুণন হবে। সো আমাদের এইটুকু সমান সমান ওই পাশে 4 গুণন করলে 12 হবে, কিন্তু তার আগে আমরা এটা কাটা দিতে পারি। তাহলে এটা 4 এখানে কিন্তু এই লাইনটা আমাদের একটু ভুল ছিল, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে 2 এর উপর কিন্তু স্কোয়ার ছিল। সো এখানে যোগ, এখানে কি হবে, এখানে 4 সমান সমান কত আসবে, 12। পরবর্তীতে আমরা তাহলে 4 সমান সমান এই 4 পাশে ভাগ করলে হবে, বিয়োগ করলে হবে 8, এবং 8কে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন অতএব এর মান সোজা কথা আপনি 2 পাবেন। এখন আপনাকে বের করতে বলছে কি, যে বাহুর দৈর্ঘ্য, তাহলে তো এর মান বের হয়ে গেল, তাহলে এই 2 কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে, যে খ নাম্বারটা। 18 নম্বর ম্যাথে জাস্ট সূত্রটা বসাই দেন। সূত্র হলো a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, এরপরে মান বসান, 7 এর উপর কিউব প্লাস 3 ইন্টু এটা কাটা গেলে আবার 7, তাহলে 7 এর উপর কিউব করলে মেবি 343 আসবে, আর 3 × 7 = 21। 7 এর উপর কিউব মানে 7 গুণন 7 গুণন 7, এটা গুণ করলে দেখবেন এটা আসার কথা। এবং এই দুটো যদি আমরা যোগ করি 300 কত হয়, 64। আপনার ক্যালকুলেশনটা একটু দেখে নেবেন, আমি দ্রুত করছি, কিছুটা অনুমান নির্ভর। গ নাম্বার হবে 364। 19 নম্বর ম্যাথটা একটা সেটের ম্যাথ ছিল। বলছে যে এক্স বিলংস টু ন্যাচারাল এন, মানে স্বাভাবিক সংখ্যা, আমার স্বাভাবিক সংখ্যা হবে এই সেটের অ্যান্সারে, এবং সেই স্বাভাবিক সংখ্যার বর্গ করলে যেন 8-এর চাইতে বড় হয়, ঘন করলে যেন 30-এর চাইতে ছোট হয়। আমি যদি দুই বেছে নিই, এখান থেকে আমি 2 বেছে নিলে তাহলে 2-এর উপর স্কোয়ার, 2-এর উপর স্কোয়ার করলে কত হয়, 4 হয়। তো 4 8 থেকে বড় না, এটা তাহলে প্রথম শর্তই কিন্তু পূরণ করলো না। আমরা খ নাম্বার অপশনটা টেস্ট করি। তো
এখানে 3 আছে, এক্স এর মান 3 দিলে 3-এর পাওয়ার দিলে হয় 9, তাহলে 8 থেকে বড় ওকে। এবং আরেকটা শর্ত আছে, সেটা হলো আপনি যদি কিউব করেন মানটাকে তাহলে 30-এর চাইতে ছোট হবে। তাহলে 3-এর কিউব যদি করেন, 3-এর কিউব করলে হবে 27, যেটা কিন্তু 30 থেকে ছোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 বসালে প্রথম শর্তও সত্য হয় এবং দ্বিতীয় শর্তও সত্য হয়। সুতরাং রাইট অ্যান্সার হবে যে এটা খ নাম্বারটা। আমি আবার একটু বোঝাচ্ছি যে এখানে 2 হবে, 3 হবে, নইলে 4, নইলে 5। তো আমি এখানে 3 বসিয়ে দেখলাম, 3-এর উপর স্কোয়ার করলে কত হয় 9, তো 8 থেকে তো 9 বড়ই। আবার 3-এর উপর কিউব করলে কত হয় 27, 27 থেকে তো 30 বড়ই। সুতরাং 3 বসালে দুইটা শর্তই ফুলফিল হয়, সুতরাং 3 হবে রাইট অ্যান্সার। এই ম্যাথটাও কিন্তু হুবহু রিপিট করছে বিসিএসে, এটা এসেছিল পূর্বতন কোনো একটা বিসিএসে। তো আমি করে দিচ্ছি। দেখেন পূর্ণবর্গ মানে কি? পূর্ণবর্গ মানে হলো যে যদি এরকম থাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু একটা পূর্ণবর্গ রাশি। কিভাবে বুঝলাম? কারণ এর পরিবর্তে a প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়। এভাবে যেগুলোতেই হোল স্কোয়ার লেখা যায় সেটা হচ্ছে পূর্ণবর্গ রাশি। বা আপনাকে যদি বলি যে 16 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, কেন? কারণ এটাকে আপনি চাইলে 4-এর উপর হোল স্কোয়ার দিতে পারেন। তো আমাদের এখানে এরকম একটা ফরম্যাট আছে যেটাকে স্কোয়ার পূর্ণবর্গ আকারে আনা যায় কিনা, তার আগে আমাদের একটা সূত্র জানা প্রয়োজন। সেটা হলো যদি এরকম থাকে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এরকম যদি থাকে তার পরিবর্তে আমরা পূর্ণবর্গ আকারে এইভাবে লিখতে পারি, অর্থাৎ এরকম হোল স্কোয়ার লিখতে পারি। সোজা কথা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এইটা। তো এরকম লাইন থাকলে তার পরিবর্তে হোল স্কোয়ার আকারে লেখা যাবে। এখন আমরা উপরের এই লাইনটাকে চেষ্টা করব যে এইভাবে ভাঙাতে পারি কিনা আমরা, এবং এইভাবে ভাঙাতে পারলে পরবর্তীতে হোল স্কোয়ার আকারে লিখতে পারবো। এবার আসুন আমরা এই লাইনটাকে এই সূত্র আকারে সাজাই। প্রথমে আমরা এক্স স্কোয়ার নিলাম, পরে ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ারের 16টা আগে নিয়ে আসি, তারপরে হচ্ছে -8x -8y, এভাবে সাজালাম। পরবর্তীতে কিন্তু আমরা চাইলে এটা a স্কোয়ার বি স্কোয়ার প্লাস এখানে 16-র পরিবর্তে 4, তবে আমরা -4 দিব। -4 কেন দিব আমি আপনাকে বুঝাই। কারণ হচ্ছে 16-র পরিবর্তে আপনি যদি -4-এর উপর স্কোয়ার দেন, এটা কিন্তু -4 × -4, অর্থাৎ -4-এর সাথে গুণন হবে আর একটা -4, এরকম গুণন হবে। তো এটা কিন্তু ঘুরে ফিরে 16ই হইল, অর্থাৎ -4-এর উপর স্কোয়ার দিলেও 16 হয়। আবার আমরা কিন্তু 4ও দিতে পারতাম, কারণ 4-এর উপর স্কোয়ার দিলেও 16 হয়। কিন্তু আমি মাইনাস কেন দিলাম? মাইনাস এই কারণে দিলাম, এই যে পরবর্তী রাশিগুলোতে আমাদের মাইনাস আছে, যেটা একটু পরে করলে আপনি বুঝতে পারবেন যে মাইনাস দেওয়ার ফলে কি উপকার হলো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2a, এ মানে কত? এই যেটা 2a ab প্লাস 2bc 2bc, বি মানে কত? এই যে এটা b, সি মানে কত? এই যে -4, 2bc প্লাস 2ca 2c কোনটা? এই যে এটা 2ca, এ মানে কত? এই যে x। এখন আমার কিন্তু সাজানো শেষ। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab 2bc 2ca সাজালাম। এখন দেখেন এটা কিন্তু মিলে গেছে, এটা মিলে গেছে, এটাও কিন্তু মিলে গেছে। এখন আপনি যদি এইটুকু হিসাব করেন, এটা কিন্তু -8 হয়, তো -8 মিলে গেল। এইটুকু যদি হিসাব করেন, এটা কিন্তু -8x, তো -8x মিলল। সব কিছু কিন্তু মিলে গেছে, কিন্তু এক্সটা কিন্তু আমাদের এইটুকু কিন্তু মেলে নাই। এটুকু কিন্তু বাহির থেকে চলে এসেছে বা বাহির থেকে যোগ করতে হয়েছে। তো এছাড়া বাকি সব কিন্তু মিলে গেছে। আবার দেখেন এই লাইনটাকে কেউ যদি চায় এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে প্লাস -4, এটা এভাবে কিন্তু হোল স্কোয়ার আকারে কিন্তু লিখতে পারবে, বা এটাকে চাইলে পরবর্তীতে এক্স প্লাস ওয়াই -4 হোল স্কোয়ার আকারে লেখা যাবে। তাহলে আমরা দেখলাম এই লাইনটাকে হোল স্কোয়ার আকারে লেখা যায়, এরকম হোল স্কোয়ার আকারে লেখা যায়। তো হোল স্কোয়ার আকারে লেখা যায় মানে কি? তাহলে এটা পূর্ণবর্গ রাশি। এখন এই পূর্ণবর্গ রাশিতে সব কিছু মিলছে, বাট এক্সটা কিন্তু আপনি 2x কিন্তু বাহির থেকে যোগ করতে হয়েছে আপনাকে। সুতরাং এখানে কিন্তু তাই বলছে যে এর সাথে কত যোগ করলে একটি পূর্ণবর্গ হবে। সুতরাং এই যে খ নাম্বারটা যে 2x যোগ করলে তাহলে সেটা পূর্ণবর্গ হবে। আর এটুকু যদি না থাকে তাহলে তো আমরা হোল স্কোয়ার আকারে লিখতে পারবো না।